তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছে, আমিও অনেক ভালো আছি। তো কালকে রাতে আগ্রাতে এন্টার করে গেছিলাম। কালকে বিকাল সময় একটা আশ্রমে ছিলাম। এই যে পিছনেই একটা আশ্রম রয়েছে, এই বেরোলাম এখান থেকে, এই আশ্রমে ছিলাম। তো মিনিমাম 5-6 জন এসে রাত্রিবেলা বললো যে এখানে জিনিসপত্র সাবধান, জিনিসপত্র চুরি হয়ে যাওয়ার ভয় আছে, সাইকেলও সাবধান। তো আমরা সাইকেলটা দুটো একসাথে বেঁধে রেখেছিলাম ওইখানে। আর রাতে আরও দুজন এসে বলছে যে পয়সা দিতে। আমি বলছি আমার কাছে পয়সা নেই, মানে পয়সা চাচ্ছিল। তো এখন বেরালাম, এখন যাচ্ছি তাজমহলের দিকে। চলো, এই যে আমার পিছনে আছে তপন। এখন সকাল সকাল এটাই ভেবে রেখেছিলাম যে সকাল সকাল তাজমহলে গেলে আমাদের লাইন দিতে হবে না, একটু ফাঁকা ফাঁকা থাকবে, ছবি ভালো তোলা যাবে। তাই যাচ্ছি এখন। এখান থেকে ওই 2.8 কিলোমিটার তাজমহল। চলো। এখন আমরা যেখান দিয়ে যাচ্ছি তাজমহলের দিকে, তো এখানে আবার রিটার্ন আসতে হবে, কারণ আমরা আগ্রা ফোর্ট দেখবো। আর আগ্রা ফোর্টটা হচ্ছে এই যে এইখানেই রয়েছে, এই সাইডে স্টেশন রয়েছে আর এই পাশেই আগ্রা ফোর্ট। এই যে আসবো তাজমহলটা দেখে তারপরে আগ্রা ফোর্টে আসবো। অনেকটা লাল কিলার মতোই দেখতে। এই যে সকাল সকাল সাইকেল চালাচ্ছি আর যাচ্ছি তাজমহলের দিকে, বেশ ভালোই লাগছে। এটাই ভেবে রেখেছিলাম যে রাত্রিবেলা ওখানে থেকে যাব, সকালবেলা যাব তাজমহলে। ফাইনালি তাজমহলের যে পার্কিং সেখানে চলে এসেছি। প্রথমে গেছিলাম ইস্টার্ন গেটে, তো সেখান থেকে বললো মেট্রোর পাশেই একটা পার্কিং রয়েছে সেখানে যেতে। তারপরে আবার ঘুরে আসলাম 1.5 কিলোমিটার। এখন এই যে এখানে বলে খুব চুরি হয়, যে আশ্রমে ছিলাম সেই আশ্রমেও অনেকে বলে যে খুব চুরি হয়। আর এখানে সিকিউরিটি গার্ড যে বসে রয়েছে তিনিও বললো এখানে খুব চুরি হয়। তাই এখানে সাইকেলগুলো তালা মেরে ভালো করে রেখে দিয়ে এবার যাচ্ছি, জানি না কি হবে। এবার ভেতরের দিকে যাচ্ছি, তাজমহলের ভেতরে। এইখানে সাইকেলগুলো রেখে দিয়েছি, চলো। তো গাইজ আমরা পার্কিং করে বেরালাম। ওইখানে বললো যে সাইকেল চুরি হলে আমাদের কোনো দায়িত্ব নেই, আর এখানে খুব চুরি হয়, মানে একটা ভালো সুন্দর জায়গা, এখানে কোনো দায়িত্ব নেবে না কেউ কারোর। একটা গার্ড তো থাকবে পার্কিংয়ে, কোনো গার্ডও নেই এখানে। এখন যাচ্ছি, তাড়াতাড়ি দেখে বেরিয়ে যাব, কারণ সাইকেলগুলো পুরো লোড রয়েছে, সব জিনিসপত্র সাইকেলেই রয়েছে। सामान जमा करें और बड़े बैग आज मैंने बड़ी सी खाने पीने का सामान केवल पानी में नहीं जा सकता। ফাইনালি বন্ধু, এতক্ষণ পর আমরা ঢুকলাম ভেতরে।
এইখানে টিকিট চেকিংয়েও খুব লাইন, আর আমাদের সাইকেল তো বাইরে রয়েছে, যদি চুরি হয়ে যায় কেউ দায়িত্ব নেয়নি, তো তাড়াতাড়ি এখানে ঘুরবো, তারপরে বাইরে যাব। সাইকেলগুলো বাইরে রেখে এসেছি। এখানে কোনো সিকিউরিটি অতটা ভালো না, আর হচ্ছে সিকিউরিটি রয়েছে তাও দায়িত্ব নেবে না, ডাইরেক্ট বলে দিয়েছে। তো এখন ঢুকলাম ভেতরে। আজকে মারাত্মক ভিড়। ঢোকার সাথে সাথে একটা ভালো জিনিস দেখতে পেয়েছি, দেখো। তো এখন বেশ ভালো লাগছে। এখন এসছি ভেতরে, এটা দেখলাম, এটা ফোনে আগে দেখতাম, এখন সামনাসামনি দেখছি। বন্ধুরা ফাইনালি এখন আমরা চলে এসেছি তাজমহলের ভেতরে। আর এইখানে প্রথমে একটা জিনিস দেখাচ্ছি, এই যে, এবং তাজমহল সামনে। আমরা ভেবেছিলাম সকাল সকাল আসবে, তাহলে ফাঁকা 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 থাকবে, ছবিগুলো ভালো আসবে, কিন্তু আমাদের লেট হয়েই গেছে, কারণ পার্কিংয়ের খুব সমস্যা হচ্ছিলো সাইকেলগুলো রাখার। তো এখন ঢুকলাম আর যাচ্ছি ভেতরে, তোমাদেরও দেখাচ্ছি, চলো। তো বন্ধুরা অজস্র ভিড় আজকে, অজস্র। এখানে দাঁড়িয়ে ভেবেছিলাম ভিডিও বানাবো, এই ওপরটায় দাঁড়িয়ে, কিন্তু মারাত্মক ভিড় রয়েছে এখানে। আর একটু ছাওয়া থাকলে ভালো হতো, এখন পুরো রোদ্দুর, কড়া রোদ্দুর। তো গাইস তাজমহলের ভেতরে দেখে এখন বেরিয়ে আসলাম, মারাত্মক রোদ্দুর বলা যায় বাইরে। আর হচ্ছে সাইকেলগুলো বাইরে রয়েছে, একটুখানি তাড়াতাড়ি করলাম, যার কারণে ভেতরে তাড়াতাড়ি ঘুরলাম, ফটো তুললাম, মাসিদের মাদের সবাইকে ভিডিও কল করে দেখালাম। এখন বাইরের দিকে যাচ্ছি, গিয়ে সাইকেলটা দেখবো আছে কি না দেও, তারপরে টিফিন করব, তারপরে যাবো হচ্ছে কিলার দিকে। তাও বলে এখানে বসে থাকবো, রোদ্দুর কমলে তারপরে কিলার দিকে যাব। চলো বাইরে চলো, দেখি সাইকেলটা আদৌ আছে নাকি। আর মারাত্মক ভিড় এখন। তো গাইস বাইরে এসে দেখলাম যে সাইকেলটা ঠিকঠাকই আছে, তা এখন শান্তি পেলাম। এখন এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে একটা ভালো ছাওয়া জায়গায় দেখে খাবার টাবার কিনে সেখানেই বসে খাবো। বিকালের দিকে যাব আগ্রা ফোর্ট, আগ্রা ফোর্টটা দেখে আগ্রা দিয়ে বেরিয়ে চলে যাব হচ্ছে হাইওয়ে ধরে মথুরার দিকে। তো এই যে সাইকেল পুরো ঠিকঠাক রয়েছে, এই যে তপনের সাইকেল, আর এই যে পার্কিং, এই পার্কিংয়েরই লোকের কথা যে এখানে যা জিনিস রাখবা নিজের দায়িত্বে, কোনো কিছু যদি রাখার পরেও চুরি হয়ে যায় সে কোনো দায়িত্ব নেই, তাদের কোনো দায়িত্ব নেই। এদিকে সিকিউরিটি হিসেবে বসে রয়েছে এখানে, মানে বাজে ব্যবহার। এখান দিয়ে বেরোচ্ছি এখন, তো চলো একটা ছাওয়া জায়গা দেখে বসবো। তো ফাইনালি এখান দিয়ে বেরিয়ে পড়ছি, আর এটা হচ্ছে মেট্রো স্টেশন। আর এই যে আগ্রার গেট, এটা এখান থেকে এন্ট্রি করে। টোটাল 3টে গেট রয়েছে এখানে। जाने नहीं अंदर मत 50 वाला टिकट लोगे, जब करना पड़ेगा ले लो।
বন্ধুরা আমরা আগ্রা ফোর্ট তাজমহল দিয়ে বেরিয়ে আগ্রা ফোর্ট দেখে এখন যে আশ্রমে ছিলাম আবার সেই আশ্রমে চলে এসেছি। এই যে এখানে ছাওয়া আছে, স্নান করার জায়গা আছে, আর রান্না করারও কাঠ আছে। তো এখানে চলে এসেছি, আর এখানে রান্নাবান্না করে খাবো। বিকালে যখন রোদ্দুর কমে যাবে হাইওয়েতে উঠে যাব, আমরা চলে যাব মথুরার দিকে। এখান থেকে 60 কিলোমিটার মথুরা। হাইওয়েতে উঠবো, রাতটুকু থাকবো, সকালবেলা একদিনেই পৌঁছে যাব মথুরা। তো এখন এখানে রেস্ট করি, এখানে স্নান করার জায়গা আছে, স্নান করি। তাজমহল দিয়ে আসলাম, মারাত্মক রোদ্দুর, মারাত্মক। মানে ফরেনার যারা এসছে তারা হচ্ছে তাজমহল ঘুরছে, ঘুরেই চলে যাচ্ছে এসি গাড়িতে বসে আগ্রা ফোর্ট যাচ্ছে, আগ্রা ফোর্ট দেখে আবার এসি গাড়িতে করে আবার বেরিয়ে যাচ্ছে অন্য জায়গায়। এই করে ওনারা ঘুরছে। আমার তো সাইকেলে, আমি আর তখন আমি তাহলে স্নানটা করে নিই। তো বন্ধুরা মানে এখন ভাত খেলাম, ভাতটা খেয়ে খুব ভালো লাগছে, কারণ ভাত রান্না করলাম। কারণ হচ্ছে এই মানে আজকে নিয়ে আমাদের 31 দিন হয়েছে আমরা আগ্রাতে রয়েছি। আর এই 30 দিনের মধ্যে আজকেই শুধু চালটা ভালোভাবে রান্না করা হয়েছে। কারণ আগে তো বুঝতে পারছিলাম না, জল যখন দিচ্ছিলাম একবারে চালও ধুয়ে দিয়ে দিচ্ছিলাম, তা পুরো গলে একাকার হয়ে যেত যখনই নামাতাম। তো আজকে কী করেছি, জলটা আগে দিয়েছি, জল গরম হয়ে যাওয়ার পর চালটা দিয়েছি। আজকে পুরো আমাদের বাড়ির কলকাতার মতোই ভাত হয়েছে। লঙ্কা ভাজলাম, ওটা দিয়ে তেল দিয়ে লঙ্কা দিয়ে খেলাম, হেভি লাগলো। এই যে তখনও খেয়ে আসলো। আজকে আমি রান্না করলাম বলে ভালো হয়েছে। এটা আমি রান্না করেছি। আর এখান থেকে রোদ্দুরটা কমলে এখান থেকে বেরিয়ে যাব, কারণ এখানকার মানুষের ব্যবহার একেবারে বাজে। জানি না কেন লোকের সাথে এরকম খারাপ ব্যবহার করে, জানি না। আমরা বেরিয়ে যাব এখান থেকে, একটু রোদ্দুরটা কমলে বেরিয়ে যাব। হাইওয়েতে কোনো পেট্রোল পাম্পে থাকবো আজকে রাতে। আর আজকে দিয়ে ভাতটা যেহেতু করা পুরো শিখে গেলাম, মানে এখানকার চালটা আমি তো এমনি রান্না করতে পারি, এখানকার চালটা হচ্ছিল না, আজকে হয়েছে। তো এখান দিয়ে বেরিয়ে হাইওয়েতে যাব। হাইওয়েতে উঠেই চাল, আলু আর পেঁয়াজ এই 3টে জিনিস কিনে নেব, ব্যাস। যে পেট্রোল পাম্পে থাকবে সেই পেট্রোল পাম্পের বাইরে রান্না করে নেবো, তাহলে অনেক টাকা সেভ হবে। না হলে এক একজনের 200 টাকা করে এক রাত্রিবেলা খাবার আসছিল। মানে এখানকার খাবারে খুব দাম। তো রোদ্দুরটা কমলে এখান দিয়ে বেরাবো, ততক্ষণে বেরানোর সময় স্নানটাও করে নেবো। এখানে জল মারাত্মক ঠান্ডা, এই যে তখন। আর পিছনেই যমুনা নদী। তো গাইস স্নান টান করে একদম পুরো ফ্রেশ হয়ে গেছি, এখন বাজে 4টে। আর আজকে তো তাজমহল আর আগ্রা ফোর্ট ঘুরলাম। অনেক জায়গায় আরও ঘুরেছি, কিন্তু ক্যামেরা অন করতে সময় পাইনি বলতে কি, মারাত্মক রোদ্দুর ছিল আজকে, এত রোদ্দুর বলার বাইরে। তারপরে এসেছি এখানে, যেখানে কালকে রাতে ছিলাম, এখানে রান্না করে ভাত খেলাম। এবং এখন বেরিয়ে যাব হাইওয়েতে গিয়ে একটা পেট্রোল পাম্পে থাকবো। কালকে রেস্ট করতে পারি, আজ জামা কাপড় সব নোংরা হয়ে গেছে, সেগুলো ধোবো। এবং আমরা রওনা দিচ্ছি এখন মথুরার পথে। তো চলো দেখি, মথুরা এখান থেকে 60 কিলোমিটার, একদিনেই পৌঁছে যাব। কিন্তু যদি মাঝখানে কালকে রেস্ট নিই তাহলে তো পৌঁছাতে পারবো না, তাহলে পরশু দিন দেখি কি হয়। এই যে তখন দাঁড়িয়ে রয়েছে ত্রিপল ভাঁজ করবে বলে। তো চলো ত্রিপলটা ভাঁজ করে তারপর এখান দিয়ে একবারে বেরোচ্ছি। তো গাইস ফাইনালি বেরিয়ে পড়লাম এখান থেকে। এখন যাব হাইওয়েতে, আর হাইওয়ের কোনো পেট্রোল পাম্পেই আজকে থাকবো। তো গাইজ আমরা তো রোড দিয়ে যাচ্ছিলাম, তা আমাদের মাইনাসের একটা স্লিপিং ব্যাগ লাগতো, তাই আমরা রাস্তার পাশে একটা ডিক্যাথলনের স্টোর আছে সেটাই ঢুকলাম। কিন্তু কপাল খারাপ, এখানে নেই। তো এখানকার লোকরা বললো যে দিল্লির যে ডিক্যাথলনের স্টোর আছে ওইখান দিয়ে নিয়ে নিতে। এখানে হচ্ছে 10 ডিগ্রি অবধি আছে, কিন্তু মাইনাসের একটাও নেই, তাই এখান দিয়ে নিতে পারছি না। দিল্লির ওই স্টোর দিয়ে দেখবো, চেষ্টা করবো ওখান দিয়ে নিয়ে নিতে, কারণ ডিক্যাথলনের যে স্লিপিং ব্যাগগুলো হয় এগুলো ভালো হয়। আর এখানে সাইকেলের দামও খুব কম।
এইটা হচ্ছে অ্যালুমিনিয়ামের সাইকেল, 14,000 টাকা, মানে 15,000 টাকা এইটা, উইথ গিয়ার, ভালো বেশ। তো এখন এই স্টোর দিয়ে বেরিয়ে যাচ্ছি, তারপরে সামনে কোনো পেট্রোল পাম্পে থাকবে, তো চলো। এই স্টোরেই গেছিলাম, এই স্টোরে নেই স্লিপিং ব্যাগ, তো দিল্লি স্টোর দিয়ে আমরা স্লিপিং ব্যাগ নেওয়ার চেষ্টা করব, কারণ আমাদের কেদারনাথের উপরে লাগবে। ফাইনালি একটা পেট্রোল পাম্পে জায়গা দিয়েছে, রান্না করারও পারমিশন দিয়েছে। এখান দিয়ে চাল, ডাল, আলু, পেঁয়াজ আর ধনেপাতা, শশা এগুলো সব কিনে নিলাম, কারণ হোটেলে খাবো না, এরপর থেকে সব রান্না করেই খাবো, কারণ উত্তরাখণ্ডে অনেক খরচা আছে। তো আমাদের এই যে এই জায়গাটা দিয়েছে থাকার জন্য, আমাদের টেন্ট এর মধ্যে হয়ে যাবে এইটুকু জায়গায়। তো এখানে টেন্ট পিচ করবো, আর এই লরিটার পিছনেই বলেছে রান্না করতে, রান্নাও করে নেব। চলো টেন্ট ফেন্ট পিচ করে নিই, রান্না বান্না করে স্নান টান করে খাওয়ার সময় একবার তোমাদের সাথে কথা হবে, কারণ এখন টেন্ট খাটাতে হবে, রান্না করতে হবে, সব করে নিই, তারপরে খাওয়ার সময় তোমাদের সাথে আবার কথা বলছি। বন্ধুরা এখন এতক্ষণ রান্না করছিলাম, রান্না করেছি দেরাদুন চালের রাইস আর আলু ভাজা, তার সাথে পেঁয়াজ। এই যে চালটা এবার ঝুরঝুরা হয়েছে, ওই যে পেঁয়াজ, এই যে তপনও খাচ্ছে। তো খেয়ে নিই আগে।